মহানগর পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ থেকে আরম্ভ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপস্থিত সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে 254টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা। শুভ মহাপ্রলয়ের মাধ্যমে ইতিমধ্যে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় পূজা উদযাপন পরিষদের সাথে পরামর্শক্রমে পূজা মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে 24 ঘন্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম 11 জন থেকে 50 জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। স্ব এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে পূজা মণ্ডপ কেন্দ্রিক প্রায় 2200 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন। পূজা মণ্ডপ সমূহে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন পৃথক কনভয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হবে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2400 ফোর্স মোতায়েন থাকবে। এ উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।